হুমকি, বাড়ি ভাঙ্গা, বাড়ির প্রাচীর ভাঙ্গা, কবর খুঁড়তে বলা, মানুষকে আহত করা, আমার ভাইকে পিটা হাসপাতালে পাঠানো, কত জুলুম চলেছে আমাদের উপরে। শুধু কি তাই? ভোট দিতে যাইতে হুমকি প্রদান করা, এই কাজগুলো করা হয়েছে। লাইনে টাকা বিতরণ করা হয়েছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্টদেরকে টাকা দিয়ে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে। অনেক 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 ব্যাপারে ষড়যন্ত্রের জালকে বিস্তৃত করা হয়েছে। কথা বলেন, ঠিক নয় কি? আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শহীদ আবু সাঈদের রক্ত স্নাত জমিনে, শহীদ সোহাগের এই রক্ত স্নাত জমিনে, পীরগঞ্জে অগণিত মানুষের পরিশ্রম, শরীরের ঘাম, রক্ত, জুলুম, নির্যাতন সহ্য করা, পুরুষদের মহিলাদের অনেক ত্যাগের নজরানা এই ভোট তারা দাঁড়িপাল্লার পক্ষে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার এই দিনকে বিজয়ী করবার জন্য দাঁড়িপাল্লাকে আল্লাহ বিজয় দান করেছেন। কথা বলেন, ঠিক কিনা? নির্বাচিত যখন আল্লাহ আমাকে করেছেন, আমাকে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আল্লাহ যখন আমাকে এমপি হিসেবে কবুল করেছেন, আজ আমি ঘোষণা করছি, যারা যাই করেছেন আমরা আপনাদের ব্যাপারে অন্যায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। এখন আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর পীরগঞ্জ গড়তে চাই। আপনারা কে কোন দল করেন আমাদের ওইটা বিবেচ্য বিষয় নয়। আসুন সকলে মিলে একটা মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলি, সকলে মিলে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে তুলি। আমি সকল দলের এমপি, আমি অমুসলিমদের এমপি, আমি মুসলমানদের এমপি, আমি নারীদের এমপি, আমি পুরুষের এমপি, দল মত নির্বিশেষে এই আসনের আমি একজন এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই পীরগঞ্জটাকে যদি করতে চাই, আপনারা কি সহযোগিতা দিতে রাজি আছেন? করব মাদক মুক্ত একটা পীরগঞ্জ, যেখানে মাদক থাকবে না, সিন্ডিকেট থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে অন্যায়ের ছড়াছড়ি হবে না। আমরা এমন একটা দেশ গড়ার জন্য সকলে মিলে কাজ করব। কোন জুলুমবাজদের ঠাঁই হবে না। সুতরাং কারা কোথা থেকে কিভাবে ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন, আমরা এগুলো জেনে গেছি অলরেডি। কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করছি না। আসুন এগুলো বাদ দিই, অন্যায় করাগুলো বাদ দেন, এইরকম জালিয়াতি বাদ দেন। এখন সবাই মিলে আমরা একটা সুন্দর দেশ করি, আগামী প্রজন্মের জন্য একটা মাদক মুক্ত বাংলাদেশ আমরা গড়ি।